হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আমি ডক্টর সীতেশ বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পালং শাকের ভিডিওতে। দেখুন, এখানে ব্যালকনিতে পালং শাক উৎপাদন করা হয়েছে। এখানে দেখুন যে ব্যালকনিতে যে সামান্য জায়গা থাকে সেখানেই কিভাবে পালং শাক উৎপাদন করা যায় তারই একটি কৌশল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে দুটো পাত্রে মাটি এবং গোবর সার মিশিয়ে তারপরে পালং শাকের বীজ দিয়ে এই পালং শাক উৎপাদন করা হয়েছে। এই গাছগুলোর বয়স 55 থেকে 56 দিন হবে, অর্থাৎ অল্প সময়েই আপনি পালং শাক উৎপাদন করতে পারবেন আপনার ব্যালকনিতে। যেহেতু পালং শাক একটি স্বল্পমেয়াদী সবজি এবং এটি পুষ্টি সমৃদ্ধ, সেজন্য এই পালং শাক আপনি ব্যালকনিতে হোক, ছাদে হোক, এভাবে উৎপাদন করে যেমন নিজে খেতে পারবেন তেমনি আপনার পড়শিকেও দিতে পারবেন। তো এই কাজটি আমাদের যে সংসারে বা পরিবারে যে মহিলারা থাকেন তারা অতি সহজেই করতে পারেন এবং তারা এটা পছন্দও করেন যে সামান্য বাড়ির কাছে যে সামান্য স্বল্প পরিসরে শাকসবজি উৎপাদন তারা করে থাকেন। তো তারা এইভাবে এই প্রযুক্তি ব্যবহার করে সুন্দর পালং শাক উৎপাদন করতে পারবেন। তো এখানে আরেকটি কৌশল এখানে প্রয়োগ করা হয়েছে, কাট অ্যান্ড কাম এগেইন প্রসেস। যে এখানে এটি দেখুন যে এই গাছগুলো সম্পূর্ণ ইনট্যাক্ট রয়েছে, অক্ষত অবস্থা রয়েছে, আর এই পাশে কিন্তু কেটে নেওয়া হয়েছে। তো এই যদি আমরা পালং শাক সংগ্রহ করতে যাই তাহলে আমরা এই যেভাবে পুরো গাছটাকে আমরা তুলে নিয়ে আসি এবং যার ফলে আবার যদি পালং শাক আমরা সংগ্রহ করতে যাই তাহলে নূতন করে আবার বীজ বপন করতে হবে এবং সেখান থেকে পালং শাক হলে তারপরে খাওয়ার প্রশ্ন। তো এই কাজটি আমরা কাট অ্যান্ড কাম এগেইন প্রসেসের মাধ্যমে আমরা করতে পারি। দেখুন, এখানে এই যে গোড়া থেকে একটু উপরে সুন্দরভাবে পালং শাকগুলো কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে এই যে সুন্দর সবজি আমরা সংগ্রহ করেছি। তো এইভাবে কেটে নিয়ে তারপরে যদি আবার আমরা সামান্য ইউরিয়া এবং পটাশ মিশিয়ে সেই সারটি একটু মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আবার যদি সেচ প্রদান করি তাহলে আবার 15 থেকে 20 দিনের মধ্যে এরকমভাবে শাক সংগ্রহ করা যাবে। তো এই কৌশল অবলম্বন করে আপনারা নিয়মিত পালং শাক ব্যালকনিতে বা ছাদে আপনারা উৎপাদন করে খেতে পারবেন। ধন্যবাদ।